আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ রাকিবুল হাসান। আমি যেহেতু গাছ খুব পছন্দ করি এবং আমি গাছ রোপণ করে থাকি নরমালি, আমাদের প্রত্যেকের গাছের প্রতি যত্নশীল হওয়া উচিত, কারণ গাছ আমাদের পরম বন্ধু। গাছ এমন আমাদের বন্ধু যে আমাদের প্রত্যেকটা দিক থেকে সাহায্য করে। একটা গাছ আমাদের ফুল ফল দেয়, পাশাপাশি ছায়া দেয়। গাছের অঙ্গ প্রত্যঙ্গ থেকে আমরা জ্বালানির যোগান পাই, পাশাপাশি গাছ আমাদের সব রকম সাহায্য সহযোগিতা দিয়ে থাকে। উদাহরণস্বরূপ বলতে পারি, গ্রীষ্মের দিনে গাছ আমাদের বিশেষ উপকার করে থাকে। যেমন গ্রীষ্মের ফাটা রোদে আমরা যখন খুব শ্রান্ত অনুভব করি, তখন আমরা গাছের পদতলে এসে আশ্রয় গ্রহণ করি এবং দীর্ঘ সময় ধরে খুব আরামে বিশ্রাম নিতে পারি। পাশাপাশি সব ধরনের গাছ আমাদের লাগানো উচিত। বিভিন্ন ধরনের গাছ আমরা সাধারণত বুনে থাকি, কিন্তু বর্তমানে আমাদের জায়গা অথবা জমির পরিমাণ খুব সংকীর্ণ হওয়ায় আমরা কলমের গাছগুলো বেশি রোপণ করে থাকি। তো বিভিন্ন রকম সংস্থা আমাদের উপকারের স্বার্থে বিভিন্ন রকম গাছ প্রোভাইড করে থাকছে। বর্তমানে প্লান্টিং টুমরো এই উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, তারা হয়তো দীর্ঘ সময় ধরে এই সংস্থার সাথে জড়িত। তাদের প্রধান কাজ হলো মানুষের দুয়ারে দুয়ারে গাছকে পৌঁছে দেওয়া এবং গাছ রোপণ করতে মানুষদেরকে অনুপ্রাণিত করা। তারা সম্পূর্ণ নিঃস্বার্থে এই কাজটা করে যাচ্ছে। তাদের নিরলস পরিশ্রম সফল করতে আমরা তাদেরকে অনুপ্রেরণা দিতে তাদের পাশে এসে দাঁড়াবো। তারা যদি আমাদেরকে কোনো রকম গাছ সরবরাহ করে থাকে, তো আমরা সেটা নেব এবং তাকে খুব যত্নের সাথে লালন পালন করবো, যাতে পরবর্তীতে আমাদের কোনো রকম পরিবেশে কোনো রকম ক্ষতি না হয় এবং পরিবেশ যাতে ভারসাম্যহীন না হয়ে পড়ে, সেজন্য বৃক্ষরোপণ খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করি আমি ইন দিস মোমেন্ট। তো আমি বলবো, আপনারা প্রত্যেকে গাছের প্রতি যত্নশীল হন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইকে। ভাই আমাদের প্রান্তীয় ভাই এখানে পরিচিত হলো। তো আপনাদের মাঝে যে কথাগুলো উনি বললো, আমি মনে করি যে আমাদের এই কথাগুলোর উপরে কার্যকর করা দরকার। তো দেখুন, হাসি হোক দুঃখ হোক, আমাদের যে কোনো বিষয় হোক না কেন, গাছ আমাদের প্রাকৃতিক একটা বন্ধু। আমি মনে করি যে আপনারা যেখানে একটু জায়গা পান না কেন, গাছ রোপণ করুন। যখন আমি এখানে গাছ রোপণ করতেছি, আমার সঠিক নিয়মে হয়তো গাছগুলো রোপণ করা হচ্ছে না, সেক্ষেত্রে হয়তো গাছগুলো অনেকটা যত্ন কম পাইতো আর কি। তো ভাইয়া এসে আমাদের অনেকটাই হেল্প করেছে, সেটা বলার মতো না। কারণ আমাদের দেখেন, সব জায়গায় একটা শিক্ষণীয় বিষয় আছে। সেটা ভাইয়া যেটুকু আমাদের শিখিয়েছে আজকে, আমরা শিখেছি বা আমরা আপনাদের মাঝে আমরা দেখাইতে পারছি যে আপনাদের এখানে গাছের চারাটি রোপণ করতে হয় কিভাবে গাছের যত্ন নিতে হয়, সেটাও আমরা আজকে শিখলাম। আপনারা দেখলেন, আপনারাও শিখলেন। আশা করি এভাবে গাছ রোপণ করে যাবেন, সুন্দর একটি দেশ গড়ে যাবেন। তো সুন্দর দেশ আমরা সবাই চাই। আমরা চাই না দেশের আমাদের ক্ষতি হোক। তো সবাই বেশি বেশি গাছ রোপণ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।